নমস্কার সুপ্রিয় সুধী দর্শক বিন্দু। আজ 15ই ফেব্রুয়ারি 2026। চলুন দেখে নেওয়া যাক আজকের আবহাওয়া কেমন থাকছে। ফেব্রুয়ারিতেই 30 ছাড়াবে তাপমাত্রা। এবছরের রেকর্ড গরমের আশঙ্কা রয়েছে। আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া চলুন জানা যাক। বসন্তের আগমনী বার্তার মাঝামাঝি বিদায় নিচ্ছে থুরথুরে হাওয়া। ক্যালেন্ডারের পাতায় ফেব্রুয়ারির মাঝামাঝি পৌঁছাতেই শীতের আমেজ বিদায় জানিয়ে বাংলায় শুরু হচ্ছে উষ্ণতার রাজত্ব। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এক ধাক্কায় বাড়ছে তাপমাত্রা। শিবরাত্রির পূর্ণ লগ্নে বৃষ্টির ভ্রুকুটি না থাকলেও বঙ্গোপসাগরে দানা বাঁধছে এক ঘূর্ণাবর্ত। কি ফের আবহাওয়ার বদল ঘটতে চলেছে? চলুন দেখে নেওয়া যাক আজকের আবহাওয়া কেমন থাকবে। শহরে ও জেলার তাপমাত্রা এক নজরে দেখে নিন। আবহাওয়া দপ্তরের পরিসংখ্যা বলছে গত শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.2 ডিগ্রি সেলসিয়াস। জেলাগুলিতে পারদ চড়তে শুরু করছে। কল্যাণীতে সর্বনিম্ন তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস, যা 2 দিন আগে ছিল 10 ডিগ্রির আশেপাশে। কোচবিহারে উত্তরবঙ্গের সমতলে কোচবিহারের পারদ নেমেছে 11 ডিগ্রি সেলসিয়াসে। তবে আবহাওয়াবিদদের মতে এই শীতলতা সাময়িক। আগামী সপ্তাহের শুরু থেকেই তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। আগামী সপ্তাহের পূর্বাভাস অনুযায়ী বাড়বে অস্থিতি। আগামী কয়েকদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 19 ডিগ্রির আশেপাশে থাকবে। অন্যদিকে দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা যেতে পারে 30 ডিগ্রি থেকে 31 ডিগ্রির ঘরে। বৃষ্টি ও কুয়াশা নিয়ে আপডেট। কি জানালো হাওয়া অফিস চলুন দেখে নেওয়া যাক। আজ মহাশিবরাত্রি পূর্ণ লগ্নে রাজ্য জুড়ে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। ভারতের মৌসুমী ভবন আইএমডি জানিয়েছে আগামী 7 দিন গোটা রাজ্য শুষ্ক থাকবে। কুয়াশার দাপট বিশেষ কোনোভাবে দেখা যাবে না। তবে ব্যতিক্রম শুধুই দার্জিলিং পাহাড়ি এলাকায়। এই জেলায় রবিবার ও সোমবারে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। তবে তারপর থেকেই মোটামুটিভাবে এই সপ্তাহের পর থেকে সমস্ত জেলায় গরমের পূর্বাভাস পড়ে যাবে। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের ভ্রুকুটি। আবহাওয়াবিদদের নজরে এখন পূর্ব নিরক্ষীয় ভারত মহাসাগর এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ওপর অবস্থান একটি উচ্চ বায়ু ঘূর্ণাবর্ত। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5.8 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত। আগামী 48 ঘন্টার মধ্যে এটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা থাকলেও এর প্রভাবে রাজ্যে বৃষ্টির কোনো তাৎক্ষণিক পূর্বাভাস দেয়নি আলিপুর আবহাওয়া দপ্তর। ধন্যবাদ। এই ছিল আজকের আবহাওয়া আপডেট। প্রতিদিনের আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।